जलन तूने दिया है मेरे दिल में यारो, जलन की दवा पिला दे खुदाया, जलन की दवा मिटा दे खुदाया। এইভাবে আল্লাহ তাআলার কাছে আকুতি মিনতি করতেছে, আল্লাহ আমার নামটা নাই, আমার নামটা নাই জান্নাতের লিস্টের মধ্যে নাই। আল্লাহ আপনি কি আমার উপর নারাজ হয়ে গেছেন? আপনি কি আমার উপর সন্তুষ্ট নন? আল্লাহ আপনি কি আমার কোনো গুনার কারণে আপনি আমার উপর নারাজ হয়ে গেছেন? আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম না জিবরাইল আসমান থেকে আওয়াজ আসতেছে, এই মালিক ইবনে দিনার তুমি শোনো, ওই ফেরেশতাদের লিস্টের মধ্যে তোমার নাম না থাকলে কি হবে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের লিস্টে তোমার নামখানা আছে। সুবহানাল্লাহ। তো তাদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে এমন বানাইছেন, এমনিতেই হয়নি। বানানোর কারণে রব তাকে এলান করে বলছেন যে তুমি একজন জান্নাতি মানুষ, তুমি একজন দোজখ থেকে পৃথক মানুষ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন কিছু সংখ্যক মানুষ অট্ট হাসি দিচ্ছেন, হাসতেছেন, বেঁচে হা হা করে হাসতেছেন। আসেন অনেক মানুষ, হায় হায়, এমন অসংখ্য অগণিত মানুষ দেখবেন এইভাবে হাসাহাসি করে। হাসান বসরি রহমাতুল্লাহ কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছেন আব্বাজান, ছোট যুবক তাকে বলতেছেন আব্বাজান তুমি এইভাবে হাসতেছো কেন? তুমি কি জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছো? তুমি কি এই কথা জানো তোমার কবরের সওয়াল জবাব সমস্ত কিছুকে উত্তর দিয়ে দিবে? তুমি কি এই কথা জানো যে কবরে যাওয়ার পরে তোমার কোনো সওয়াল জবাব হবে না? বেচাইন হয়ে গেছে যুবক, বলতেছে আরে হাসান বসরি আমাকে এগুলা কি জিজ্ঞাসা করতেছে, এগুলা কেন জিজ্ঞাসা করবে? সঙ্গে সঙ্গে যুবক তওবা করছে, হাসান বসরি আমাকে তওবা পড়াও, আমাকে কালিমা পড়াও, আমাকে শাহাদাত পড়াও, আমি কোনোদিন আর অট্ট হাসি দিব না। কিতাবের মধ্যে লেখেন ওই যুবক মৃত্যুবরণের আগ পর্যন্ত কোনোদিন আর অট্ট হাসি দেন। অথচ আমরা চা বন বিড়ির দোকানে বসে যেই পরিমাণ বাহাদুরি আর ইয়াক দেখাই আমরা, হায় আফসোস বুড়ারা তো দোকানের মধ্যে হায় হায় হাসতেছে। যুবক বুড়াকে জিজ্ঞাসা কেন হাসতেছেন? হুজুর জানেন আমার জীবনটা তো পরিবর্তন হয়ে গেছে। কেমনে পরিবর্তন বলেন না একটু? 4 ছেলেকে বিদেশ পাঠিয়েছি, 3টা মেয়েকে তো বিয়ে দিছি, এখন আমার কোনো টেনশনই নেই, এখন আমি চা বন বিড়ি নিয়ে ব্যস্ত, চা বন বিড়ি নিয়ে ব্যস্ত। আরে মিয়া এটা জীবনের নাম যদি সফলতা হইতো তাহলে দুনিয়ার কোন মানুষ কোনদিন আল্লাহ ওয়ালা হইতো না। দুনিয়ার কোন মানুষ কোনদিন ওই সমস্ত দালান কোঠা বাদ দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে মসজিদে কুদরতি পায়ে সেজদা দিয়ে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য পাগল হতো না। সবার মানুষকে শুধু বিদেশের মধ্যে পাঠাইতে পারে। তার মানে বোঝা গেল আসল কোনদিন সফলতা এবং নিজের জীবনকে পরিবর্তন আনতে পারে না ওই বিদেশে যাওয়ারা। বুঝছেন? কোনদিন এই কথা মনে করেন না। বড় আশ্চর্যের বিষয়, বড় আশ্চর্যের বিষয়, মানুষ কিভাবে আল্লাহ তাআলাকে বলে থাকে, মানুষ টাইম টু টাইম কিভাবে নামাজ পড়ে না, মানুষ কিভাবে আল্লাহ তাআলার নৈকট্য এবং আল্লাহ তাআলার দাসত্বগুলো ভুলে যায়। আরে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এমন ছিলেন, এক সাহাবী নিজের ঈমানকে পরীক্ষা করার জন্য চেষ্টা করতেছিলেন, আরে আমি নামাজের মধ্যে দেখি ঘরের মধ্যে আবদ্ধ হয়ে থাকবো আর আমি নামাজের মধ্যে থাকতে পারবো না, এই জন্য ঘরের তালাকে আবদ্ধ করে ঘরের তালাকে তালা মাইরা চাবি অন্য জায়গায় ফালাই দিয়েছে যাতে আমি রুম থেকে বের না হই। আরে যখন মসজিদের মধ্যে আজান হয়েছে কিতাবের মধ্যে লেখেন ওই সাহাবী 1 সেকেন্ড ঘরের মধ্যে থাকতে পারে নাই, লাঠি দিয়ে গেট ভেঙে পড়ে মসজিদের মধ্যে গেছে। এই পরিমাণ ঈমানি জজবা তাদের ছিল। আজকে মানুষ 365 দিন পর্যন্ত নামাজ পড়ে না, আপনার সন্তান 365 দিন পর্যন্ত নামাজ পড়ে না, আপনার বিবির পর্দায় চলে না, বাসায় 365 দিন টিভি চলে। আপনি কোনোদিন কি নিষেধ করলেন না? আপনাকে কি কবরে যাইতে হবে না? আপনাকে কি সে হাসরের সামনে দাঁড়াইতে হবে না? বলেন, আপনারা বলেন, কি বলেন? বলেন। ছেলেকে ছাড়ে দিছেন খোদাই হাড়ের মতো। খোদাই হাড় চিনেন আপনারা? চিনেন আপনারা? কিছু গরু আল্লাহর রাস্তায় ছাড়ে দেয়, দেখছেন না? কেউ মন খারাপ করেন না, কেউ মন খারাপ করেন না। আপনারা সবাই আমার বাপ ভাইয়ের সমবয়সী, ওস্তাদ তুল্য। আপনাদের সবাইকে আমি কলিজা দিয়ে মহব্বত করি, দিলের একদম অন্তিম গহীর থেকে আপনাদেরকে মহব্বত করি। বলেন, খোদাই হাড়ের মতো সন্তানগুলোকে ছাড়ে দেয় না কেন? এমন হইল কেন? এমন করতেছে? নিজের বাচ্চার নিজের সমস্ত কিছু ধ্বংস করে ফেলতেছেন, সমস্ত কিছু আদব আখলাক কৃষ্টি কালচার সমস্ত কিছু পরিবর্তন করে দিচ্ছেন। আপনাকে সম্মান করে না,
আপনার কথা মতো চলে না, আপনার বাসায় খায়, আপনার বাসায় বাহাদুরি করে, আপনি কিছু বলেন না। আরে মসজিদ গুলো তো দেখি আমরা আলহামদুলিল্লাহ, আগে থেকেও দেখে আসতেছি, কয়জন মুসল্লি ফজরের নামাজের মধ্যে উপস্থিত হয়। এগুলা নিয়ে আশ্চর্য হয় না, এগুলা নিয়ে কোনোদিন চিন্তাও করি না। দামি একটা কথা শুনে, প্রত্যেকটা জিনিসের তিনটা করে নাম আছে। কয়টা করে নাম আছে? তিনটা করে নাম। যেমন মনে করেন ড্রাইভার, এমন কি ড্রাইভার, ড্রাইভার হইলো একটা নাম, তার নাম ড্রাইভার। তার কাম হইল ড্রাইভারি করা, রাস্তায় রাস্তায় চালানো, তার কাম ড্রাইভারি করা। স্থান কোথায়? নাম কাম স্থান। নাম হইল ড্রাইভার, কাম হইল গাড়ি চালানো, আর স্থান হইল তার রোডে রোডে। কি বলে ঠিক না? এই যে দেখেন ফ্যান, এটা দিয়ে আপনাদের বুঝে, এর নাম হইল ফ্যান, এর কাম হইল বাতাস দেওয়া, এর স্থান হইল মাথার উপরে। ঠিক না? স্থান কোথায়? মাথার উপর। এই সেম জিনিস যদি কাজ না করে, এর নামও চেঞ্জ, স্থানও চেঞ্জ, জায়গাও চেঞ্জ। কি বলে? মনে করেন এই জিনিসটা নষ্ট, তখন তাকে আর কেউ ফ্যান বলবে না, এটা ভাঙ্গারি। তখন তার কাম নাই, মানুষ ডাস্টবিনে ফালাই দিবে। এখন স্থান মাথার উপরে, পরে পায়ের নিচে ফালাই দিবে, দিবে কিনা? না, আপনি ঘরের মধ্যে লটকায় রাখে দিবেন। হ্যাঁ বলেন না, এই গরমের দিনে ফ্যান চলে না, ওটা কি সুন্দর করে সাজিয়ে রাখবেন? হ্যাঁ বলেন। ঠিক একটা মুমিনের তিন কাজ, নাম কাম স্থান। তুমি মুসলমান, তোমার এটা তোমার নাম, তোমার কাম হলো যে কোনো উসিলায়, যে কোনো মূল্যে আমার রবকে পাইতে হবে, তাকে আমার ভালোবাসতে হবে, যে কোনো উপায়ে তাকে আমার নিজের জীবনের মধ্যে একজন মনিব হিসাবে তাকে প্রাধান্য দিয়ে আমার পরিচয়ের মধ্যে ঢুকাইতে হবে, এবং আমার স্থান জান্নাত বানাইতে হবে। বলেন না ঠিক কিনা? হ্যাঁ। কিন্তু এর উল্টা যদি করে একজন মনিব, তার নামও চেঞ্জ, যে আল্লাহ তাআলার কাম করে না। কিতাবের মধ্যে আসছে ওয়াকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুম, যারা কাম করে না তারা মুশরিক। অনেক কিতাবের মধ্যে মুশরিককে কতল করো, যারা রবকে শ্রদ্ধা করে না, সম্মান করে না, তারা তো মুমিনই থাকে না, তারা তো মুমিনের কোনো কাতারই করে না। নামও চেঞ্জ, স্থান কোথায়? তার স্থানও কোনোদিন থাকবে না। কাজ কি? কাজ তো একদম পাগল ছাগলের মতো যেইভাবে মন চায় চালায়। স্থান তো নিঃসন্দেহে এসে জাহান্নামে চলে যাবে, যাবে না? বলেন না। মালিকের কাজ না করলে আপনাকে কি মালিক এমনিতেই দিবে? আপনারা যারা চাকরি করেন, আপনারা যারা যেখানে চাকরি করেন, যে ডিপার্টমেন্টে আপনারা আছেন, যে ডিপার্টমেন্টে আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়োগ করেছেন, যোগদান করছেন, সেই ডিপার্টমেন্টের কাজ যদি আপনি না করেন, সেইখানে যদি বেতন চান, এটা বোকামি না? ঠিক রব বলেন, বান্দা সমস্ত দুনিয়ার সমস্ত কিছু, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা জামিআ, সারা দুনিয়ার সমস্ত কিছু তোমার নাজ নিয়ামতের জন্য, সমস্ত কিছু তোমাকে আমি দিয়ে দিলাম। বান্দা তারপর তুমি আমার শুকরিয়া আদায় করলা না, তারপর আমার ইবাদত করলা না, তারপর আমার গোলামি করলা না, নিঃসন্দেহে বান্দা তুমি শোনো, তুমি কবরে আসতে দেরি, দুই পাশের মাটির চাপ যখন তোমাকে চাপ দিবে, এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে ঢুকায় ফেলবো আমি আল্লাহ তাআলা। সেদিন কোনো বাহাদুরি করতে পারবা না, সেদিন কোনো নিজের ক্ষমতাকে দেখাইতে পারবা না, আর সেই দিন কোনো তোমার দাম্ভিকতা, অহংকার আর কর্ম কিছুই থাকবে না। এজন্য নিজের জীবনকে বানাবে, নিজের জীবনকে কেমনে বানাবে আছে কিনা দরকার? বলেন। নিজের জীবনকে বানাবে, নিজের জীবনকে বানাবে। কিতাবের মধ্যে আসছে তিন জিনিস নিজের জীবনের মধ্যে ফিট করে। ওই দিন জামাতের নুসরতের মধ্যে বলছি, তিন জিনিস নিজের জীবনের মধ্যে ফিট করে, ইনশাআল্লাহ আপনার জীবন এত সুন্দর, এত ভালো কাজ মনে হবে, আমাকে একজন এত ভালো দিলওয়ালা মানুষ মনে হবে, যে আমার মতো ভালো মানুষ মনে হয় দুনিয়াতেই নেই। কয় জিনিস? তিন জিনিস। এক নম্বর, কলবুন শাকুর, কলবের থেকে শুকরিয়া দেই যাতে আমার বের হয়। রব যে এত সম্পদ, এত কিছু নাজ নিয়ামত দিয়ে আমাকে দিয়ে রাখছে, আমার মতো সুন্দর মানুষ, আমার মতো সুঠাম দেহের অধিকারী মানুষ, আমার মতো বাহাদুর মানুষকে রব ওই হাসপাতালের বেডের মধ্যে ফালায় রাখছে, তার চাইতে লক্ষ কোটি গুণ সুস্থ আমি, সেই মনিবের গোলাম আমি, সেই মনিবের কৃতদাস, তার একজন আমি পাহারাদার, তার একজন আমি সবচেয়ে নগণ্য বান্দা। এই শুকরিয়া দিয়ে যখন কলিজা থেকে বের হবে, কলিজা থেকে বের হবে, তখন আপনি একজন মুমিন। বুঝেন নাই কথা? এই উত্তপ্ত গরমের মধ্যে এক গ্লাস ঠান্ডা শরবত খাওয়া, ওই মানুষ মুখ দিয়ে দোয়া দেওয়ার আগে তার কলিজা থেকে দোয়া বের হবে, জানেন কিনা বলেন? আরে রাস্তায় বের হয়েছেন, এই মসজিদ থেকে বের, এমনি 1 লাখ টাকার বান্ডিল পেয়েছেন, বুঝেন নাই? আর ওইখানে লেখা আছে হাদিয়া, যেভাবে তার হাদিয়া। বিষয়টা কেমন হবে বলেন? বলেন না কেমন হবে? 1 লাখ টাকার একটা বান্ডিল, আবার উপরে লেখা
যিনি পাইছে তার জন্য হাদিয়া। কেমন হবে বিষয়টা বলেন? এই মানুষ কি প্রকাশ্যে হাসি দিবে না তার কলিজা থেকে হাসিটা বের হবে? বলেন তো ভাই, হ্যাঁ বলেন না, আমার কথা বুঝেন আপনারা? একদম কলিজা থেকে হাসিটা বের হবে না? ঠিক কলিজা থেকে যখন রবের এই গোলামি গোলাম আমার প্রকাশ হবে, তখন আমি একজন মুমিন, তখন আমি একজন ঈমানদার, তখন আমি একজন সলিহ বান্দা। বুঝছেন কথা আমার? নম্বর 2, 1 নম্বর কি বললাম? কলবুন শাকুর। তারপর লিসানান যাকিরা, এই জবান দ্বারা জিকির করবেন। আমরা শুধু জানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলোই জিকির। মুফাসসিরিন এগুলো বিস্তারিত লেখেন, এগুলো তো জিকির অবশ্যই, এগুলো তো আলা উত্তম পর্যায়ের মধ্যে আছে। এই জবান দ্বারা জিকির আরো কিছু আছে। এই জবান দ্বারা মানুষকে ভালো কথা বলবেন, সেটাও জিকিরের মধ্যে গণ্য। এই জবান দ্বারা মানুষকে অশ্লীল কাজ থেকে হেফাজত করবেন, সেটাও আপনার জিকিরের মধ্যে গণ্য। এই জবান দ্বারা আপনি অহেতুক গালাগালিজ করবেন না, এটাও আপনার জিকিরের অন্তর্ভুক্ত। যখন কোন মুমিন দিলের মধ্যে শুকর আর জবানের মধ্যে জিকির আনতে পারবে, সে একজন প্রকৃত ঈমানদার বান্দা। পারবেন তো ইনশাআল্লাহ? নম্বর 3 হলো হুসনুল খুলুক, যেটা মুহাম্মদুর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। আল্লাহ রাসূল সর্ব অবস্থায়, আরে কাফেররা আল্লাহ রাসূলকে এমন মাইর মারছে, আল্লাহ রাসূল এক বাগানের মধ্যে আশ্রয় নিতে গেছেন, হাত থেকে অঝরে রক্ত ঝরতেছেন। একজন কাফেরের দয়া লাগছে, আল্লাহ রাসূলের সামনে আসছে, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাগান থেকে কিছু আঙ্গুর, কিছু ফলমূল আপনাকে খাওয়াই। আল্লাহ রাসূল মুস্কে হাসি দিয়ে বলেন, আরে তুমি কি ফলমূল খাওয়াবা? আমার প্রতি একবার তুমি দুরূদ পড়ো, আমার প্রতি তুমি একবার শাহাদাত পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো। যে মুহাম্মদের পুরো শরীরটা ক্ষত বিক্ষত, যে মুহাম্মদের শরীরটা পুরো শরীর থেকে রক্ত ঝরতেছে, আরে ওই মুহাম্মদকে তুমি অনুসরণ করো, নিঃসন্দেহে জান্নাতের মধ্যে এর চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ নিয়ামত তোমাকে ভক্ষণ করাবে। সুবহানাল্লাহ। আরে তুমি ওই রবের শুকরিয়া আদায় করো, ওই রবের প্রতি তুমি ফিরে আসো, ওই রবকে তুমি নিজের বলে সমর্থন করো। ওই সাহাবী যখন এই কথা বলে, আরে এ তো দুনিয়ার কোন পাগল ছাগল মানুষ হইতে পারে না, ইনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ যার পুরো শরীর থেকে রক্ত ঝরে, এমন অবস্থায় যিনি দ্বীনের দাওয়াত দিতে পারেন, নিঃসন্দেহে সে একজন ভালো মানুষ। সঙ্গে সঙ্গে হাতটা দিবেন, আর আল্লাহ রাসূল বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিসের কারণে? এই যে ব্যবহার, আখলাক, এই যে সুন্দর তার মিষ্টি ভাষা, এই যে তার সুন্দর সুলুক, এই যে তার আচরণটার কারণে মোহিত হয়ে তার ভালোবাসার প্রতি আকর্ষণ হয়ে সে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। আরে আল্লাহ রাসূলকে অনেকজন দেখতে আসে, মুসলমান হয়ে গেছে। কিতাবের মধ্যে আসে না, আমাদের হুজুর, আমাদের হাটহাজারী মাদ্রাসা যিনি তাবলীগের জিম্মাদার জসিম সাহেব, তিনি একটা সব সময় ঘটনা বলতেন। তিনি বলতেন আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহি আলাইহি, তৎকালীন জামানাত দেওবন্দির ওয়ালারা কিছু বাতিল ফিরকারা হিন্দুত্ববাদীরা জিজ্ঞাসা করলেন, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাঁটাচলা করতো, এটা আপনি আমাদেরকে দেখাবেন? কি বলছে? তিনি কিভাবে হাঁটতেন, এটা আমাকে একটু দেখাবেন? আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাদ ফজর ইশরাকের পরে আমার সাথে মিট করবা, সবাই তোমরা লম্বা হয়ে রাস্তার মধ্যে থাকবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাঁটছে আমি এটা দেখাবো। বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাঁটছে আমি এটা দেখাবো তোমাদের, এটার প্রদর্শনী দিব, এটার একটা তোমাকে দেখাবো, নমুনা দেখাবো। ইশরাকের পরে আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহি আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে হাঁটছেন সেইভাবে হাঁটছেন। কিতাবের মধ্যে আসে সঙ্গে সঙ্গে ওই জায়গার মধ্যে 400 থেকে 500 হিন্দু সঙ্গে সঙ্গে হাতে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা কিসের বদলাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার হাঁটার বরকত এত পরিমাণ ছিল, না জানি তার কথা কেমন ছিল, না জানি তিনি দেখতে কত সুন্দর ছিলেন। তিনার দীর্ঘদিন পর 1500 বছর পরে তিনার একজন মানুষ যদি অনুসরণ করার পরে তিনার হাতে এত মানুষ মুসলমান হইতে পারে, নিঃসন্দেহে এই জামানার মানুষ যদি আল্লাহর রাসূলের প্রত্যেকটা সুন্নাত মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করে, নিঃসন্দেহে আপনাকে দেখে বাতিলরা ভয় পেতে বাধ্য। বলেন বাস্তব কিনা? বলেন ঠিক। হ্যাঁ, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বুড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু আপনাদেরকে পাইছি বুড়ি ঘটনা বলি, এক বুড়ি মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলান পাইছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকেই দেখে সে বলে মুসলমান হয়ে যায়। আমি ওই বুড়ি, আমি ওকে দেখবো না, আমি আজকে গাড়ি বস্তানে যাই, বুঝছেন, এলাকা থেকে চলে যাও। কি বলছে ভাই? এলাকা থেকে কি যাব? চলে।
এই বুড়ি নিয়ত করছে যে আমি মোহাম্মদকে দেখবো না, আমি মোহাম্মদের কথাও শুনবো না, আমি গাট্টি বস্তাবে চলে যাব। তো ঘটনা চক্করেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর বুড়ির সামনে পড়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। বুড়িমার সামনে যখন পড়ে গেছে, ওই বুড়িমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এটা হুসনুল খুলুক, সুন্দর ব্যবহারের দিক থেকে আমি এটা মেসাল দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। দেখেন সুন্দর ব্যবহারের কারণে মানুষ কি পরিমাণ ইসলামের মধ্যে ধাবিত হয়, এটা আপনাদেরকে বোঝাচ্ছি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়িমাকে বলতেছেন, আম্মা জান, আপনি যদি আমাকে ভালোবাসে থাকেন, আপনার যদি কিছু উপকার করতে পারে, আপনার সামানটা আমাকে দেন, আর আপনি যেই গন্তব্যে যাবেন সেই গন্তব্য পর্যন্ত আমি পৌঁছায় দিব। বুঝছেন? বুড়ি তো জানে নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। সুন্দর যাচ্ছে বুড়িমা, আর যত রাস্তা গন্তব্য পর্যন্ত যতদূর গেছেন, পুরো সময়টা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদনামি করছেন, গালিগালাজ করছেন, তাকে দেখতে পারেন না, তাকে ভালোবাসেন না, এগুলো সব রকম গালিগালাজ করছে। আছে না? এই দেখবেন কিছু মুরব্বী মানুষ, যেমন গুলিস্তার মধ্যে শের আছে, কারিমার মধ্যে শের আছে, জেহেদ সালে উমরে আজিজ আস গুজাস মেজাজে তো আজহা তিফলি নাকাস। যখন মানুষের 40 বছর অতিক্রম হয়, এই বাচ্চার মানুষ খিটখিটে হয়ে যায়, বুড়ো মানুষ এমনিতেই চেতে যায়। আছে না? আচ্ছা, এটা কিতাবের মধ্যে আসছে, এমনি আসে 40 বছর গেলে এর মাথা এমনি খিটখিটা হয়ে যায়, আর তারা বুড়ি আরো বেশি রাত। বুঝেন নাই? হায় হায় কি অবস্থা! যখন যাচ্ছে গালিগালাজ করতেছে, আল্লাহ রাসূল একদম চুপ, একদম চুপ, কোনো কথাবার্তা নাই, একদম চুপচাপ। যখন পরিবার গন্তব্য পর্যন্ত পৌঁছে গেছে, যাওয়ার পরে সামানপত্র সমস্ত কিছু নামাই দিছে, বুড়িমাকে বলতেছেন, বুড়িমা, আপনি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন দেখছেন? কই আমি তাকে দেখতেও চাই না, তার কথা শুনতেও চাই না। কই এতক্ষণ পর্যন্ত আপনার পিছু পিছু যেই মানুষটাই আসলো, তিনি হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপনার সামনে দাঁড়ায় আছে। আরে যখন এই কথা বলছে, বুড়িমা বলছে, হাতটা বাড়াও, এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ রাসূলের আখলাক, আল্লাহ রাসূলের মুআমালাত মুআশারাত কেমন ছিল। এজন্য আসেন নিজের জীবনকে পরিবর্তন করেন। বহুত হায়াতে জিন্দেগি চলে গেছে আমার, আর অযথা অহেতুক এই সমস্ত আনফান যেই সমস্ত কিছু চলতেছে, এগুলোর পিছনে নিজের হায়াতে জিন্দেগির মূল্যবান সময় আপনাদের হাতে পায়ে ধরে বলি, অযথা সময় বের করেন না। নিজের বিবিকে পর্দায় রাখেন, নিজের সন্তানকে নামাজি বানান, নিজের সন্তানকে আল্লাহওয়ালা বানান। আরে রব চাহে দুনিয়াতে যে পরিমাণ সুখে আছেন, কবরে যাওয়ার পরে একজন সন্তানকে আল্লাহওয়ালা বানার পরে, কবরে যাওয়ার পরে সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় যাবে। আচ্ছা বলেন, আমার যে আব্বাজান, এই কাউসার শাহ হুজুরের যে আব্বাজান, আমাদের মুরব্বী আল্লামা হেলাল শাহ হুজুরের আব্বাজান, যারা আছে, আমরা যে পরিমাণ ইবাদত করতেছি, নিঃসন্দেহে তারা কবুল সওয়াব পাবে না? পাবে কিনা বলেন? আহা, আপনাদেরকে কেমনে বুঝাবো? আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে, আহা, আল্লাহ রাসূল বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, মৃত্যুর পরে মানুষের তিনটা জিনিস জারি থাকে। কয়টা জিনিস জারি থাকে? সবাই আমরা জানি, কিন্তু জিনিসগুলো আমরা মানিও না, মানতেও চাই না। এটা আমাদের গাফলত। আমরা সবকিছু জানি। আচ্ছা বলেন, আপনাদেরকে একটা মেসাল দিই, কেউ মন খারাপ করে না, করবে? বিএম সাহেব ভোটে দাঁড়িয়েছে না, আমি একটা মেসাল দিই, এটা জানে না এমন একটা লোক আছে, তারপর মাইকিং টাইকিং সব ব্যস্ত কিনা বলেন না? আমি আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটা পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতে মুহাম্মাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, তাকে যে টাইম টু টাইম নামাজ পড়তে হবে, যার কারণে এলানের ব্যবস্থা, যার কারণে মসজিদের ব্যবস্থা, যার কারণে ইমামের ব্যবস্থা, মুয়াজ্জিনের ব্যবস্থা, এত সুন্দর সিস্টেম অনুযায়ী মানুষ কয়জন রব্বুল আলামিনের কুদরতি পায় সেজদা দিতে যায়? বলেন কয়জন যায়? এজন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া যে সমস্ত আপনি রাখে যাবেন, মৃত্যুর পরে পরিপূর্ণ জিনিস আপনি কবরের মধ্যে পাবেন। একটা সদকায়ে জারিয়া, এই মসজিদের মধ্যে কাজ চলতেছে, আপনি যদি এক বস্তা সিমেন্ট দেন, ওয়াল্লাহ মসজিদ যতদিন পর্যন্ত থাকবে, একটা ইট যতদিন পর্যন্ত আপনার থাকবে, যত মানুষ সেখানে ইবাদত করবে, যত মানুষ শেষে সিজদা করবে, কিয়ামত পর্যন্ত অত সওয়াব আপনি কবরের মধ্যে পাইতে থাকবেন। নম্বর 2, আল্লাহ রাসূল বলেন, মানুষকে ভালো ইলম শিখাও।
যে ইলমের দ্বারা মানুষ উপকৃত হবে। আল্লাহ না করুক এই যে আমি কথাগুলো বলতেছি, দুই একজন মানুষ যদি উপকৃত হয়, এই দুই একজন মানুষ যদি ইবাদত করে, এই দুই একজন মানুষ আরো দুইজনকে বলে, যতদিন পর্যন্ত এই কথোপকথন এইগুলা চালুই থাকবে ততদিন পর্যন্ত আমি সওয়াব পাইতে থাকবো। আপনাদের কি মন চায় না? আমি 3 নাম্বারটা যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, ওয়ালাদিন সালিহ, আপনাদের সন্তানকে নেককার বানান। একটা নেককার সন্তান বানায় যান, মৃত্যুর পরে ওই নেককার সন্তানের সওয়াব আপনি পাইতে থাকেন। আরে মালিক এমন একজন সন্তান বানাইলেন যেই আপনার সন্তান আপনার সাথে চোখ রাঙায় কথা বলে, এমন একজন সন্তান বানাইলেন যেই সন্তান টাইম টু টাইম বাসার মধ্যে আসে না, আপনাকে মা বাবা হিসেবে সম্মান করে না, শ্রদ্ধা করে না। আরে অনেক মানুষ তো এই কথাও বলে এমন সন্তান থাকার চাইতে না থাকাই ভালো ছিল। কেন এই কথাগুলো বলে? তাকে দ্বীন শিক্ষা দেন নাই, তাকে ইলম শিক্ষা দেন নাই, তাকে কোরআনের পরিপূর্ণ আসল হাকিকত আপনি বুঝেন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো বুঝেন নাই, যার কারণে নিজেই বলতেছেন এই অনর্থ এই বেহুদা বাচ্চাটা থাকার চাইতে না থাকাই ভালো ছিল। আরে যখন আল্লাহ ওয়ালা বানাইতেন হাজারো মানুষের সামনে কলজা করতে বাড়ি দিয়ে বলতেন, আহা আমার একজন সন্তান দিছে যিনি হাজার মানুষের সামনে কথা বলে, যার কথা হাজার মানুষ শুনে, যার কথা ইবাদত করে মানুষ, যিনি ইমামতি করলে মানুষরা ইমামতি পছন্দ করে, যিনি বয়ান করলে মানুষ পছন্দ করে, যার কথায় মানুষটা উঠা বসা করে, এমন একজন সন্তানকে বানানোর দরকার ছিল না আমাদের? বলেন না? আরে আপনাদেরকে আমি বলতেছি না আপনারা হুজুরেই বানান, যেই ডিপার্টমেন্টে যেভাবে বানান, আল্লাহ ওয়ালা বানান, আল্লাহ ওয়ালা বানান। এখনো সময় আছে, যুবকদেরকে হয়রানির মধ্যে ফেলেন না, যুবকদেরকে এখন পর্যন্ত নিজের আয়াতের মধ্যে আনেন। পরশুদিন এসএসসি রেজাল্ট দিয়েছে, জানেন আপনারা বাংলাদেশের কয়জন যুবক আত্মহত্যা করছে জানেন এটা? হ্যাঁ, পত্রিকার মধ্যে আসছে 13 জন যুবক আত্মহত্যা করছে। কেন করলো? আপনারা বলেন কেন করলো? তার রেজাল্ট শুধু খারাপ হওয়ার কারণে যদি আত্মহত্যা করে, সাংবাদিকদের জিজ্ঞাসা করা হইল আপনারা রিচার্জ করে কি পাইছেন বলেন, প্রত্যেকটাই মানুষ বলছে রেজাল্ট খারাপ হওয়ার কারণে তার পিতামাতা তার উপর টর্চার করছে এবং ঘাত ধাক্কা থেকে বের করে দেওয়ার কারণে তারা যে যেখান থেকে পারছে আত্মহত্যা করছে, সুসাইড করছে। কেন এটা? আপনি এখন আপনার সন্তানকে সময় দেন না, যখন রেজাল্ট খারাপ করে তখন আপনি পানিশমেন্ট দেন। বলেন এটা ঠিক? একটা কথা মনে রাখবেন, আপনি দুনিয়াতে যতদিন ভালো কাজ করবেন এই ভালো কাজের ফুলফিল সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবে। আপনি দুনিয়াতে যত খারাপ কাজ করেন শুনে রাখেন, আপনি এই জামানায় পানিশমেন্ট পান নাই, আপনার পরবর্তী জামানা অবশ্যই এই পানিশমেন্টকে ভোগ করতে হবে আপনার এই গুনার কারণে, আপনার এই গুনার কারণে। কারণ হাদিসে কুরসির মধ্যে আল্লাহ রাসূল বলেন যত কিছু দুনিয়ার মধ্যে আযাব গজব দেখো এটা কোনো কিছু থেকে আসে না, এটা মানুষের গুনার কাছ থেকে আসে। তার মানে পরিষ্কার বোঝা যায় পরবর্তী মানুষও গুনাহ করছে, আমরাও গুনাহ করতেছি, যার কারণে আমাদের এই অবস্থা, এই সমস্ত আযাবগুলো আমাদের উপর ভুগতে হচ্ছে। আছে কি না? আছে না? আছে। যেমন খ্রিস্টানদের কিতাব একটা আছে, হ্যাঁ ওই কিতাবের মধ্যে লেখা আছে ঘটনাটা, খ্রিস্টানদের পাদ্রী লেখেন আমার জীবনে যতগুলো সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে সব সন্তান করে মারা গেছে। তিনি তার গডকে বলতেছে, ইয়া গড, মে আল্লাহ গড ব্লেস ইউ, আপনাকে বলতেছে, আল্লাহ তাআলাকে বলতেছে, ইয়া গড আপনি আমাকে এতগুলো সন্তান দিলেন, সব সন্তানগুলোকে আপনার মারে ফেলার কারণ কি? ওই ধর্মের গড বলতেছি, বুঝছেন? সেই ধর্মের মনিব তাকে জবাব দিচ্ছে, আমি খেলার ছলে সমস্ত কিছুগুলো মেরে ফেলছি। কয় কেন আপনি মারলেন? কয় ছোটবেলায় তুমি কিছু পশুকে আত্মহত্যা করছিলাম, অনেকগুলো প্রজাপতিকে একসাথে নিছিলা হাতের মধ্যে, আর তোমার হাতের শক্তি সেখানে খাটাইছিলাম, দেখি আমার শক্তি বেশি না প্রজাপতির শক্তি বেশি, সমস্ত প্রজাপতি এক চাপ দিয়ে সবাইকে মেরে ফেলছো, যার কারণে তোমার দুনিয়াতে যতগুলো সন্তান হয়েছে সেগুলো আমি সব মেরে ফেলছি। তার মানে এটা থেকে আমি এটা বুঝাইতে চাচ্ছি যে ছোটবেলায় একটা গুনার কারণে তাকে জোয়ান কালের অবস্থায় যখন একজন সহজ সচ্ছল মানুষ, তার এই পানিশমেন্ট, ছোটবেলার পানিশমেন্ট বিয়ের পর করতে হচ্ছে। বুঝছেন কথা আমার? সুতরাং আপনারা এই কথা মনে রাখেন যে আজকে আপনি গুনার কাজ করলেন, অন্ধকারে হোক যেভাবে হোক গুনার কাজ করলেন, আর এই কথার উপর উপনতি, আহা আমি তো আজকে বার পায়ে গেলাম, নিঃসন্দেহে শুনে রাখেন এর আসর, এর প্রভাব আপনার কোন প্রজন্মের মধ্যে অবশ্যই পড়বে। এই জন্য সমস্ত গুনাহ থেকে হেফাজত করেন। নিজে এখন পর্যন্ত আল্লাহ ওয়ালা হওয়ার সময় আছে। ছোট্ট ঘটনা বলে শেষ করে দিব। দেখেন একজন আল্লাহ ওয়ালা হইলে কি ফায়দা। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ নাম শুনছেন আপনারা? যারা শুনে অনেকে শুনছেন। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ তৎকালীন জামানার বলখের বাদশা,
বলখ একটা দেশ, ওই জামানার বাদশা। তিনি মুসাফিরের হালতে, ঘটনা বলে চলে যাব, ঘটনার মনস্র। তো ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি একদিন ঘটনা চক্করে একখানে চলে গেলেন মুসাফিরের হালতে, কেউ যাতে বুঝতে না পারে ইনি বলখের বাদশা ইব্রাহিম বিন আদহাম। চলে গেছেন, যাওয়ার পরে একজন মানুষের একটা কাজ তার খুব পছন্দ হয়েছে। একটা কাজ, কয়টা কাজ? এদিকে বলো, এদিক দেখে। একটা কাজ তার খুব পছন্দ হয়েছে। শীতকালে একজন মানুষকে দেখতেছেন, তিনি পানি গরম করে সমস্ত মুসল্লিদেরকে ওই গরম পানি দ্বারা উজু করে আবার নামাজ পড়ে। কাজটা অনেক সুন্দর না? শীতকালে একজন গরম যদি পানি দিয়ে উজু করে, কত সুন্দর না? ইব্রাহিম বিন আদহাম ওই মানুষের কাছে গেলেন, ওই কাঠুরিয়া মানুষের কাছে। যাওয়ার পরে বলতেছেন, আপনি এই কাঠগুলো কোথায় থেকে সংগ্রহ করেন? আমি জঙ্গলে যাই, গহীন জঙ্গল থেকে কাঠগুলো আমি নিয়ে আসি, আমি নিজের টাকা দিয়ে আগুন জ্বালাই এবং এই মুহাম্মদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে আমি সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি। এতটুকুই কাজ শুধু তোমার? এইটা করার তোমার পিছনে কারণ কি? আমি শুনছি এই জামানার একজন আল্লাহর ওলি আছে, যার নাম হলো ইব্রাহিম বিন আদহাম, তার সাথে আমার একটু দেখা করার নিয়ম। কার সাথে দেখা করার নিয়ম? উনি তো পাশেই দাঁড়ানো আছে, এটা কি জানে তিনি? আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলে, আচ্ছা তোমার এই নিয়ম যে ওই আল্লাহ ওয়ালাকে তুমি দেখবা? সে তো আল্লাহ ওয়ালা নাই, তুমি তাকে কেন দেখবা? কয় না, আমি শুনছি অনেক মানুষের কাছে এবং হুজুরদের কাছেও শুনছি, যারা আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখে, যারা আল্লাহ ওয়ালাকে ভালোবাসে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তাদের সাথে হাসর নাচর হবে। বলেন না, জানেন না এটা কথা? যারা ভালো মানুষের সাথে সম্পর্ক, তাদের সাথে তাদের হাসর নাচর হবে। এই জন্য আমি তো জীবনে কোনো ইবাদতই করতে পারি নাই, এই ছোট্ট ইবাদতের কারণে যদি কোনোদিন রব আমাকে তাই একটু সন্নিকটে বানায় দেন, একটু তার সংস্পর্শনে যদি আমি যাই, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। ইব্রাহিম বিন আদহাম বলে, আয় এদিকে, আয় কুলি এদিকে আয়, আমার বুকটার সাথে বুকটা লাগা, আমি ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি বলে, তোমার এটাই শুধু নিয়ত? বলে, হুজুর আরেকটা নিয়ত, আমার খুব নিয়ত, ওই মানুষটাই যদি আমার একটু জানাজাটা পড়াইতো, আমি আর কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আরে কই, তুমি তো কখন মারা যাবে এটা তো জানি না। আরে ওই মানুষ সঙ্গে সঙ্গে আসমানের দিক তাকাইছেন, কিতাবের মধ্যে লেখা আছে, সঙ্গে সঙ্গে আসমানের দিক তাকাইছেন আর বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। সঙ্গে সঙ্গে তার জানটা চলে গেছে। যখন চলে গেছে, ওই বুক অবস্থায় তাকে সুন্দর করে জানাজা করা হইল, সুন্দর করে কাফন দাফনের ব্যবস্থা করা হইল। রাত্রে বেলা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি দেখেন, ওই মানুষ কবরে রাখার সঙ্গে সঙ্গে তার পুরো কবরকে প্রশস্ত করে সুন্দর লাল গালিচার মতো বিছাই দিয়ে, বেশকে আম্বরের মতো দিয়ে তার সেইখানে রেস্ট নিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কিনা? এগুলো কোথায় গেলে পাবেন? রাস্তাঘাটে? মালিক কি যে চিজ হলো দিয়ার মানুষ আপনারা, আল্লাহ ওয়ালা কোনোদিন রাস্তাঘাটে পাওয়া যায়? যান মসজিদের মধ্যে, যান ইমাম সাহেবদের কাছে যান। আহা, যারা বেওয়াফা, যারা আপনাদের কোনো কিছুই চায় না, যারা কোনো কিছুর পরোয়া করে না, 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম পড়ায়, এতিম মিসকিনের মতো ওই দেশ থেকে আসে, এই দেশের মধ্যে থাকে, আরে অবশ্যই তারা আল্লাহ ওয়ালা মানুষ। আরে কমপক্ষে তো রব তাদেরকে এই জন্য আমার মনে হয় মাফ করে দিবেন। আরে 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম সে আদায় করায়, সমস্ত মুসল্লিদের জিম্মাদারি হয়ে ইমামতি করে। তাদের সাথে সম্পর্ক রাখেন, আল্লাহ ওয়ালাদের কদমের মধ্যে যান, তাদের প্রতি আপনি শুকরিয়া আদায় করেন, তাদের কাছে দোয়া নেন, তাদের কাছে আপনি আপনার সমস্ত কিছুর হালত গুলো জানান, সমস্ত কিছু পেশ করেন। কয়জন আছি আমরা আল্লাহ ওয়ালার সাথে দেখা করেন? আরে কিতাবের মধ্যে আসছে, যখন এলেম শিক্ষা করার জন্য হাজার হাজার মাইল স্টেজে ফাজাইলে সাদাকাত, ফাজাইলে আমল, হায়াতুস সাহাবার মধ্যে লেখা আছে, সাহাবীরা এলেম শিক্ষা করার জন্য হাজার হাজার মাইল সফর করে গেছে, সফর করছে। কয়জন আমরা এরকম করি? হলদিয়া থেকে কারপাশা 5 টাকা ভাড়া, এখান থেকে করলে পুরো হলদিয়া ঘুরতে আপনার 20 টাকা লাগে, ঠিক না? হলো যে আর আলেমদের সাথে কয়জন আমরা সম্পর্ক রাখি? বলেন, দরকার আছে কিনা? শুধু মারা গেলেই হুজুরকে ডাক দিলেন, হুজুর আসেন একটু দোয়াটা পড়ায় দেন, মহব্বত ফিট হয়ে গেল। কোশ্চিন কালো মহব্বত ফিট হবে না। আপনি আল্লাহ ওয়ালাকে ভালোবাসেন, রব চাহে আরে আপনি মারা যাবেন, কেউ আপনার কবরে সওয়াব না পাঠাইলো, এই মানুষ প্রতিদিন ইবাদত করে আপনার কবরের মধ্যে সওয়াব পাঠাবে। এজন্য আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখেন।
নিজের জীবনটা দামি বানাবেন। বানাবেন তো ইনশাআল্লাহ? বানাবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ। নিজের জীবনকে কিভাবে দামি বানাবেন, নিজের জীবনকে গনিমত মনে করেন। আপনাদেরকে কিছু কথা শুনে দেখেন, দুনিয়ার মধ্যে মানুষ আল্লাহ তাআলা যে ইবাদত করে না, দুনিয়াতে মানুষ দেখেন এত পরিমাণ, দুনিয়া মানুষকে কি দিচ্ছে বলেন? একজন মানুষ ইন্তেকাল করলে দুনিয়া কারোর জন্য থেমে থাকে? বলেন বলেন, থেমে থাকে? আরে কারোর জন্য দুনিয়া থাকে। এই দুনিয়ার পিছনে পড়ে মানুষ নিজের হায়াতে জিন্দেগি শেষ করতেছে না? করতেছে কিনা? আরে রাস্তার মধ্যে যদি এখন এই রাস্তার মধ্যে একজন মানুষ আত্মহত্যা করে বা ইন্তেকাল করে, অ্যাক্সিডেন্টে মারা যায়, পাশের গাড়িওয়ালা গুলো এই কথা বলে, আরে ওকে সরান, একটা মানুষ মারা গেছে তো কি হয়েছে? তার মানে বোঝা গেল একজন মানুষ মারা গেছে, বাকি মানুষের কোনো কিছু যায় আসে না। ওকে সরান, ওকে হটান, ওকে কবরে যে ফালাই দেন, তে মারা গেছে, আমাদের কিছু যায় আসে না। তো আপনি দুনিয়াতে না থাকলে দুনিয়ার কোনো কিছু যায় আসে না, আপনি দুনিয়াতে থাকলেও দুনিয়ার কোনো কিছু যায় আসে না। সুতরাং দুনিয়ার পিছনে সম্পর্কটা খুব কমায় দেন, বুঝছেন? পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ। চারিয়া মার্কাজের মধ্যে চট্টগ্রাম লাভলিংয়ের মুরব্বী বলতেছে, দুনিয়া তো হইলো এমন দুস্থ হাওয়া, দুনিয়া তো দেখতে ভাল্লুকের মতো। দুনিয়া কিসের মতো? ভাল্লুকের মতো। হুজুর ভাল্লুকের মতো এটা আবার কেন? ভাল্লুককে দূর থেকে দেখলে কম্বলের মতো দেখা যায়, দেখছেন? আর ভাল্লুক যদি ওই পাশে ঘুরে থাকে, মনে করবেন এটা কম্বল না, একটা একদম কিছুই তো দেখা যায়, কালো ফুটফুটে একটা জিনিস। তো দুনিয়ার জিনিস হলো এমন, মানুষ ওই দুনিয়া মনে করে তার পিছনে ছুটে, আর যখন তার আসল হাকিকত, যখন তাকে দুনিয়া ধোঁকা দেয়, যখন সে বুঝতে পারে, আহা এটা তো কম্বল ছিল না, এটা তো ভয়ানক একটা খাতরা জিনিস, আমার জীবন যেখানে যায় এইমন জিনিস, ঠিক না? তো দুনিয়া মানুষকে এমন ধোঁকা দিয়ে দিচ্ছে। এই জন্য আসেন, নিজের জীবনকে আল্লাহ ওয়ালা বানান, নিজের জীবনকে দামি বানান। আরে আপনি মারা গেছেন, আপনার জন্য আপনার বিবি বাচ্চারও তো 5-6 দিন না খায় থাকে না, আছে? আরে বাসার মধ্যে আবার বলে, আরে আপনার বাসায় খানা পাক হয় না, কি হয়েছে? কিন্তু পাশের বাসায় ঠিক ভিআইপি খানা পাক করে আপনার খাওয়ায়। আরে আমার পুত সারাদিন কান্না করছে, একটু বেশি করে খা, হয় না? আরে সারাদিন তুই যে কান্নাটা কাঁদছ রে পুত, আরে তোর আব্বা মারা গেছে রে, একটু বেশি করে খা। তার মানে বোঝা গেল যে দুস্থ হওয়া, দুনিয়ার একজন মানুষ মারা গেলেও আপনার বাসার নিজের আত্মীয় স্বজনের খানা একদিন পর্যন্ত বন্ধ থাকে না। সুতরাং সে হায়াতে দুনিয়া, এই দুনিয়ার পিছনে সমস্ত আপনার হায়াত ব্যয় না করে আল্লাহ তাআলার পিছনে সময় দেন। আরে রব চাহে সে কবরে যে আপনি শান্তি পাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য নিজের জীবনকে দামি বানাইতে হলে দামি কিছু ফর্মুলা নিতে হবে, দামি কিছু জায়গায় যেতে হবে। দামি জায়গা না গেলে কোনোদিন দামি হওয়া যায় না, বুঝছেন? আরে সাধারণ একজন সরকারের পিএস খালি গাড়ি চালায় বা গাড়িটা মুছে, একে মানুষ দেখলে ভয় পায়, এই সাবধান, অমুকের সাথে লিঙ্ক, ওকে চিনেন আপনি? যদিও গাছে কিন্তু ফুল দেয় বা জুতা মুছে, বুঝেন নাই? আছে কিনা? সাবধান, ওনার সাথে খুব সাবধানে কথা বললেন, অমুকে অমুক চেয়ারম্যান বাড়ির খাদেন, গেট পাহারা দেন, উনি কিছু বললে কিন্তু চেয়ারম্যান সাহেব আপনার উপর ডাইরেক্ট রিয়াকশন করবে কিনা? ঠিক দুনিয়ার ক্ষেত্রে দুস্থ অভাব এমন হয়, রবের ক্ষেত্রে দেখেন, আরে আপনি দুনিয়াতে আছেন, সাবধান, কবরে যখন আপনাকে সওয়াল জবাব করা হবে, আর এই কথা যদি বলে, আরে সাবধান, তুমি কার বিষয়ে সওয়াল জবাব করতেছো? তার মুখে কি তুমি দেখো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত? তার মুখে তুমি দাড়ি দেখো না? কাকে তুমি সওয়াল করতে যাচ্ছ? আরে উনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর, তিনি তো উম্মত, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। সাবধান, ওনাকে কিছু বলার আগে নিজেই চুপ হয়ে যাও। এই দিনটা কেমন লাগবে বলেন? বলেন না কেমন লাগবে? আরে জাহান্নামের যিনি দারোয়ান মালিক, তিনিও তো সেদিন জাহান্নামে বলবে, আল্লাহ এই উম্মতরা কারা যারা এত সুন্দর দেখতে, আবার জাহান্নামের দিকে আসে? এরা তো হইতে পারে না যাদের চেহারাটা এখন পর্যন্ত কালো হয় নাই, যাদেরকে দেখতে কুৎসিত না, যাদের হাতে বেরি নাই, পায়ে বেরি নাই, এরা আবার কেন জাহান্নামের দিকে আসতেছে? মালিককে জিবরাইল বলবে, এই মালিক তুমি শুনো, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তুমি শুনে রাখো মালিক, যে উম্মতে মুহাম্মাদি একদিন রবের কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়েছে, তার চেহারা কোনোদিন কুৎসিত হবে না। যে উম্মতে মুহাম্মাদি একদিন মসজিদে 2 টাকা দান করছে, তার হাতে কোনোদিন শিকল লাগবে না। যে উম্মতে মুহাম্মাদি একদিন মসজিদের মধ্যে গেছে, তার পায়ে কোনোদিন শিকল লাগবে না। শুনে রাখো, তার কালিমা পড়বে, জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। পারবেন? পারবেন আপনারা? পারবেন ইনশাআল্লাহ? এমন জীবনটাকে দামি বানাতে পারবেন না ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ আমরা টাইমে পড়বো ইনশাআল্লাহ? হ্যাঁ বলেন, এই ওয়াদা করেন রবের কাছে।
আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আপনি আচ্ছা হাত নামান মুরব্বিদে আল্লাহ বিয়াদবি হয়ে যাচ্ছে। আপনার দেখেন 5 ওয়াক্ত নামাজ শুধু আপনি জিন্দেগিতে তাহাজ্জুদ পড়েন, ইশরাক, আওয়াবিল, চাস কিছুই পড়েন। এই ফাজাইলে আমলের মধ্যে লেখা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে রিওয়ায়াত, তিনি বলেন দেখেন যারা জীবনে 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম ভাবে আদায় করে রব বলে তাদেরকে 5টা পুরস্কার দেই, তার মধ্যে একটা হলো তাদেরকে বিনা হিসেবে জান্নাতে আমি দিই। সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, টাইম টু টাইম পড়বেন। আল্লাহ দুনিয়ার সমস্ত কাজকে ফলো রাখে, যত বড় নেতা হোক নেত্রী হোক সেই কাজের দিকে আপনি ফলো করেন না, আপনার কাজকে আপনি প্রাধান্য দেন। রব আপনাকে এমন জায়গায় ইজ্জতওয়ালা বানাবে যেদিন সারা দুনিয়ার মানুষ বেইজ্জতে থাকবে। পারবেন না ইনশাআল্লাহ? ওই রবকে ভালোবাসে সেই ইজ্জতওয়ালা কাজগুলো করেন এবং দ্বীনের কাজের মধ্যে নিজের জীবনকে আগায় দেন। সমস্ত প্রকার কষ্ট ত্যাগ তিতিক্ষা দেন। রব চাহে এই জীবনটা একটা সুখীময় জীবন হবে ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? বলি তো ইনশাআল্লাহ। কারা কারা আমরা আল্লাহর রাস্তায় সময় দিব? একজন কাকে বলবো, সবাই হাত উঠাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 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 ইনশাআল্লাহ সাহাবা মিডিয়ার কুরবানি থেকে কারা কারা তৈরি আছে বলেন, নাম বলেন। কুরবানির পর কারা কারা আল্লাহর রাস্তায় বের হবো বলেন, নাম বলেন। কি নাম?